আমি আপনাদেরকে আগেই বলেছি যে কোনো নির্বাচনই সম্পূর্ণ শান্তিপূর্ণ হয় নাই। আমি আজকে ওই 1991টা দেখে আমি এই কথাটা আজকে সকালবেলায় আমি ভাবছিলাম যে 91টা বোধহয় খুব শান্তিপূর্ণ পরিপূর্ণ ছিল। আমি তো বলছি যে কিছু অস্থিরতা আছে, কিছু অস্থিরতা থাকবে, এক একজন এক একভাবে জাজ করবে, সেটাকে আমাদের বিবেচনায় নিলে চলবে না। আমরা আমাদের মতো করে যেভাবে এগোচ্ছি নির্বাচনের দিকে যাব, নির্বাচন হবে। জি, আপনারা সম্প্রতি একটি চিঠি ইস্যু করেছেন মিশনগুলোতে যে কোনো হেড অফ মিশন যেন তার টেরিটরি না ছাড়েন নির্বাচনের সময় এবং পরে ইমিডিয়েট পরবর্তীতে, এটা জরুরি ছিল কিনা বা এটা দেখুন এটা এটা বিষয়টা সেরকম না, এটা একেবারেই অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সিদ্ধান্ত। স্রেফ আমার নেওয়া যে বেশ কিছু রাষ্ট্রদূতের ছুটির দরখাস্ত ছিল, এটা একেবারেই অ্যাডমিনিস্ট্রেটিভ। তো আমরা ঠিক এই সময় চাই নাই যে তারা ছুটিতে থাকুক, তারা হেডকোয়ার্টারে থাকুক, কারণ একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে এই সময় এবং নির্বাচন ঘটতে যাচ্ছে এই সময়, তারা যেন স্টেশনে থাকে, এই জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এটার কোনো অন্য কোনো সিগনিফিকেন্স নাই। নির্বাচনকালীন সময়ে যে তফসিল ঘোষণার পরে যে সহিংসতা হয়েছে সেখানে বিদেশিদের উদ্বেগটা নিরসনে আপনারা কি করছেন, এটা আমার প্রথম প্রশ্ন। আর জাপানের সাথে ইপিএ এবং ইউএস এর সাথে যে ট্রেড ডিল, সেটা কি পুরোটাই কমার্স লিড করছে, আপনারা ফ্যাসিলিটেট করছেন? বিষয়টা এরকম, প্রধান উপদেষ্টা জাপান যাওয়ার একটা খবর আমরা মানে নির্বাচনের পরে, এটা কিভাবে আসলে হতে পারে? আমি আমার কাছে এটা নিয়ে কোনো ডিটেলস কোনো কিছু আসে নাই, এবং আমি মনে করি না যে এটা খুব সিরিয়াস কিছু এখন চিন্তা ভাবনা হচ্ছে এরকম। কিন্তু আমার কাছে আমার জানা মতো এরকম কোনো প্রোগ্রাম নেই, কারণ যে প্রোগ্রাম তো একটা খাড়া করতে সময় লাগে বেশ কিছু, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে উনি যাচ্ছেন এই সময়ে, কাজে সেই প্রস্তুতি নেন, এরকম কোনো তথ্য আমার কাছে আসেনি। আপনি বলছিলেন এই যে কনফিউজ, নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন এমনই জেরোসাম যে কেউই হারতে সহজে রাজি হয় না। কাজে এমনকি যদি দলের পক্ষ থেকেও কিছু না থাকে, কিন্তু ওরকম চাপ না থাকে, ব্যক্তি পর্যায়ে মানে এই ধরনের ঘটনা ঘটে, এবং এটা আজকে প্রথম না, প্রতিনিয়তই ঘটেছে, প্রতি নির্বাচনেই ঘটেছে। আমাদের তো বয়সও কম হয় নাই, অভিজ্ঞতাও কম না, দেখেছি। এটা যতটুকু সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। ইপিএ এটা না, ইপিএ জিনিসটা হচ্ছে যে এই জিনিসটা লিড করতেছে কমার্স মিনিস্টার। আমাদের জয়েন্ট সেক্রেটারি লেভেল অফিসার সবসময় জড়িত ছিল এটাতে, কাজে এটা ওই সরকারের কাজ, সরকার যেহেতু এটা ইস্যুটা যেহেতু প্রধানত কমার্সের, এই কারণে কমার্স মিনিস্টার লিড করতেছেন। বাট ইটস এ টিম, সেখানে ফরেন মিনিস্ট্রি আছে, ইআরডি আছে, অন্যান্য দু একটা মিনিস্ট্রিও আছে যাদের স্বার্থ আছে, যেসব মিনিস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, এরকমই সবসময় জড়িত।